তোমরা মিছিল করতেছো নাকি? যাকে ওভারটেক করছেন সে বুঝতে পেরেছে কিনা? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেয়েদের থাকার হল। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বাজে সকাল 6:22। আমি মূলত বেরিয়েছি একটি মর্নিং রাইড দেওয়ার জন্য। আজকে ঈদ উল আজহার দ্বিতীয় দিন। গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, টানা বের হতে পারছি না, তো ভাবলাম আজকে সকাল সকাল বের হয়ে যাব। গতকালকে সকালে রোদ উঠেছিল, বাট তারপরেই আবার বৃষ্টি শুরু হয়েছে। ভেবেছিলাম বৃষ্টি হবে না, পরে বের হতে পারবো, তাই আজকে সকালেই বের হলাম একটা মর্নিং রাইড দেওয়ার জন্য। বাসায় গিয়ে পরে নাস্তা করব। এখন কোথাও গিয়ে একটা চা খাবো। এত সকালে হয়তো আজকে অনেকেই বাড়ি থেকে বাসায় ফিরবে, ঢাকায় ফিরবে। ঢাকা এখনও একদমই ফাঁকা। ভোরবেলার যে বাতাসটা, এটা এত ভালো লাগে। এটা হচ্ছে 20 মাইল স্ট্যান্ড। এখন আমি 20 মাইল স্ট্যান্ড ক্রস করছি। আমি সাভার গিয়ে চাটা খাবো, তারপর আবার ব্যাক করে বাসায় ফিরবো। ভোরবেলা রাইড করতে খুবই মজা, কারণ এই সময় অনেক বেশি রোদ থাকলে যেমন গরম লাগে, রাইড করা সম্ভব হয় না। এই সময়ের ওয়েদারটা খুবই সুন্দর থাকে, রাইড করতে অনেক মজা লাগে। আমার ডান পাশে এটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই ভবনগুলো মেয়েদের ক্যাম্পাস, মেয়েদের হল, এগুলো নতুন তৈরি করা হয়েছে। আর এই পাশে হচ্ছে জাহাঙ্গীরনগরের মেইন এন্ট্রান্স, মেইন গেট। টানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অনেক জায়গায় ভেঙে চড়ে গেছে। সাভার আসতে বেশিক্ষণ সময় লাগলো না, 5-6 মিনিট লেগেছে। আর স্ট্যান্ড যেই জায়গাগুলোতে আছে ঢাকা আরিচা হাইওয়েতে, সেই জায়গাগুলোতে 6 লেন করে দেওয়া হয়েছে। ডিরেক্ট গাড়িগুলো এদিক দিয়ে চলে যায় ডিরেক্ট লেন দিয়ে, এবং লোকাল বাসগুলো এবং যারা আশেপাশের এলাকাতে যাবে তারা বাম পাশের লেন দিয়ে চলে। আমি সাভার থানা স্ট্যান্ডে চলে এসেছি। সামনে গিয়ে ইউটার্ন নিব।
সকাল চায়ের দোকান খুলেছে কি না তাই তো সন্দেহ। তারপর গিয়ে দেখি ওয়াও, থানা স্ট্যান্ড একদম ফাঁকা। এই রোডটা এত বিজি থাকে আর এত অটোরিকশা থাকে, এই রোডের এই চেহারা আমি এত সকালে না আসলে হয়তো দেখতে পারতাম না। যারা এই রোডের আশেপাশে থাকেন বা সাভারের এদিকে আসা যাওয়া আছে তারা হয়তো জানবেন যে কীরকম জ্যাম থাকে এই রাস্তায়। বাম পাশে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। দেখি সামনে কোথাও গিয়ে চা খেতে পারি কি না। সব দোকানপাট বন্ধ। এদিকে হয়তো পাওয়া যাবে না, পেলাম না, দেখি ওই পাশে গিয়ে পাওয়া যায় কিনা। বাবা, এতগুলা কুকুর একসাথে, এরা কি মিছিল টিছিল করতেছে নাকি? কি ব্যাপার, তোমরা মিছিল করতেছো নাকি? হ্যাঁ, কি দাবি দাবা আছে কোনো কিছু? আচ্ছা, থাকো। হাইওয়েতে বাস ওভারটেক করার সময় অবশ্যই হর্ন দিয়ে ড্রাইভারকে সতর্ক করে দেন ওভারটেক করবেন। অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে আপনি যে ওভারটেক করছেন সেটা যাকে ওভারটেক করছেন সে বুঝতে পেরেছে কিনা। মাই গড, রাস্তার মাঝখানে দেখেন গর্ত। ইয়েস, এইখানে প্রান্তিকে একটা দোকান খোলা পাওয়া গেছে চায়ের। কাকা, রং চা আছে? বন্ধুরা, চা খাওয়া শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমি হয়তো কয়েকদিনের মধ্যেই ঢাকা টু খাগড়াছড়ি ট্যুর দিব। খাগড়াছড়ি থেকে কক্সবাজার যেতে পারি, সাজেকেও যেতে পারি, সেটি হয়তো পরেই ঠিক করব। আর সবগুলো ভিডিওই আসবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই সব কিছুতে আমি খুবই মোটিভেটেড হব ভিডিও করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।